আমরা জানি sin 2a সমান হয় 2 sin a ইনটু cos a। তাহলে sin 2a সমান কি হয় 2 sin a ইনটু cos a। আর 1 সমান কি হয়, আমরা ত্রিকোণমিতিক যে অভেদ বা সূত্র জানি 1 সমান আমরা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আবার 1 সমান হতে পারে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cot স্কয়ার থিটা। আবার 1 সমান আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখন আমরা যে কাজটি করব 1 প্লাস sin 2a কি অথবা বলা যেতে পারে 1 প্লাস sin 2x কিংবা 1 মাইনাস sin 2x সমান কি হয় এটা আমরা দাঁড় করাবো আমরা এই জন্যই আজকে যে আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌজিকরণ নির্ণয় করব সেই ক্ষেত্রে 1 প্লাস sin 2x অথবা 1 মাইনাস sin 2x এই ধারণা দুটি আমরা এখানে ব্যবহার করব। এই জন্য আমরা যদি অনুসিদ্ধান্ত আকারে 1 প্লাস sin 2x অথবা 1 মাইনাস sin 2x আমরা দাঁড় করাইতে পারি তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করতে বা হিসাবটা করতে সুবিধা হবে। তাহলে এখন আমরা কি করব 1 প্লাস sin 2x সমান কি হয় সেটি দাঁড় করাবো 1 প্লাস sin 2x। আচ্ছা তাহলে হচ্ছে 1 প্লাস sin 2x। এখন কথা হচ্ছে যে এখানে আমরা কি লিখব, এখানে আমরা কি ব্যবহার করব, কেন 1 সম্বন্ধে আমরা 1 ইকুয়াল আমরা যেটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা কিন্তু 1 সমান লেখা যায়। এটা হচ্ছে ত্রিকোণমিতিক একটা অভেদ বা সূত্র। এখানে আমরা যদিও জানি এরকম তিনটি অভেদ আছে যেটা সমান হয় 1, আর এখানে আমরা কোনটি ব্যবহার করব, যেহেতু এখানে আছে sin 2x অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2 sin x ইনটু cos x, তাহলে আমরা ব্যবহার করব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তাহলে এখানে আমরা 1 সমান ব্যবহার করব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা হলো 1 ইকুয়াল। আর এখানে আছে sin 2x সমান সমান লেখা যায় 2 sin x ইনটু হচ্ছে cos x। আর sin 2x সমান সমান লেখা যায় 2 sin x ইনটু cos x। আচ্ছা এখন আমরা তো জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা যদি এই বর্গ নির্ণয়ের এই সূত্র বা এই ফর্মুলাটি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু এখানেও একটা মানে a প্লাস b হোল স্কয়ার এই একটা ফর্মেট আমাদের দাঁড়ায় যায়। সেটা কি, আচ্ছা দেখি যে sin স্কয়ার x প্লাস 2 sin x ইনটু cos x প্লাস cos স্কয়ার x। আমরা এখন খেয়াল করি আমাদের কিন্তু এই ফর্মেটটি এখানে চলে আসছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার অর্থাৎ sin স্কয়ার প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x। খেয়াল করলে কিন্তু বোঝা যাচ্ছে আমরা এই ফর্মেটটা এখানে কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। সুতরাং এই ধারণাটি বর্গ নির্ণয়ের এই যে সূত্রটি বা এই ফর্মুলাটি যদি ব্যবহার করি তাহলে কিন্তু এখানে আমরা পাচ্ছি sin x প্লাস cos x হোল স্কয়ার। আমরা কিন্তু একটি বলা যেতে পারে একটা অনুসিদ্ধান্ত এখানে দাঁড় করাতে পারলাম যেটা কিনা হচ্ছে 1 প্লাস sin 2x সমান হয় sin x প্লাস cos x হোল স্কয়ার। আচ্ছা এখন যেহেতু 1 প্লাস sin 2x আমরা দাঁড় করাতে পারছি তাহলে তো এখান থেকে মানে এই ধারণাটি ব্যবহার করে আমরা 1 মাইনাস sin 2x এটাও কিন্তু দাঁড় করাতে পারবো খুব সহজে। কেননা এখানে খালি চিহ্নের বিষয়টা আলাদা হচ্ছে 1 প্লাস sin 2x আর 1 মাইনাস sin 2x, তাছাড়া কিন্তু একই থাকতেছে। কারণ আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটি কিন্তু এখানে দাঁড়াবে, আমরা মানে বোঝাই যাচ্ছে যেহেতু 1 প্লাস sin 2x সমান আসতে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলাটি, তাহলে 1 মাইনাস sin 2x অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মুলাটি আসবে। তা আমরা করে দেখি 1 মাইনাস sin 2x এটা সমান আমরা লিখতে পারবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস এখানে 1 ইকুয়াল লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x সমান সমান আমরা লিখব sin 2x 2 sin x
ইন্টু কস এক্স। এখন আমরা সেহেতু বোঝাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আসছে, তাহলে লিখতে পারবো সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার। এখন আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার, এই দুটি বিষয়ের মধ্যে বা এই দুটি ফর্মেটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা একই কিনা। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, করে এখানে স্কোয়ারটা দিলাম, এই যে স্কোয়ারটা ছিল এখানে স্কোয়ারটা ব্যবহার করলাম। আর এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে মাইনাস ওয়ান, সুতরাং এ হয়ে যাবে মাইনাস এ আর এটা হয়ে যাবে প্লাস বি। অর্থাৎ আমরা মাইনাস ওয়ান দিয়ে দুটিকে ভাগ করলাম। কমন না মানে হচ্ছে যেটা আমরা কমন নেই সেটাকে ওই রাশি যতগুলো পথে সবগুলোকে ভাগ করি, যেন গুণ করলে পূর্বের রাশির যে ফর্মেটটি আছে সেটা আমরা ফেরত পাই, মানে মানের যেন কোনো পরিবর্তন না হয়। গুণ ফলটা হবে এই রাশিটা, আমরা যদি গুণ করি তাহলে কিন্তু এটাই চলে আসবে। আচ্ছা, এখন আমরা এভাবে লিখতে পারবো না মাইনাস ওয়ান উপর হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারবো বি মাইনাস এ হোল স্কোয়ার। আর মাইনাস ওয়ান উপর স্কোয়ার মানে কি, এটা ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান, আর এখানে আমরা পাচ্ছি বি মাইনাস এ হোল স্কোয়ার। সুতরাং আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারি, মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান b মাইনাস a হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখানে মানে কোনো পরিবর্তন কিন্তু হলো না। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব, আমাদের গাণিতিক ক্যালকুলেশনের সুবিধার্থে যখন যেটা আমাদের সুবিধা মনে হবে সে তখনই আমরা ব্যবহার করব। কখনো ব্যবহার করব a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মেটটি, কখনো ব্যবহার করব b মাইনাস a হোল স্কোয়ার এই ফর্মেটটি। যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ারও যা b মাইনাস a হোল স্কোয়ারও ঠিক পাই। তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি যে cos x মাইনাস sin x হোল স্কোয়ার, তাহলে এটা যদি হয় a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটা আমরা বলতে পারবো b মাইনাস a হোল স্কোয়ার। এই হলো আজকে আমাদের সেই অনুসিদ্ধান্ত দুটি, এই যে প্রথম অনুসিদ্ধান্ত আর হলো দ্বিতীয় অনুসিদ্ধান্ত। এই ধারণাগুলো আমরা ব্যবহার করব আজকে, যাতে আমাদের গাণিতিক ক্যালকুলেশনটা আমরা সহজভাবেই করতে পারি। এখন আমরা এটা সাইড নোট হিসেবে লিখে রাখতে পারি, যাতে আমরা খুব সহজেই এটা ব্যবহার করতে পারি। তাহলে হচ্ছে ওয়ান প্লাস সাইন 2x সমান সমান হবে সাইন এক্স প্লাস cos x হোল স্কোয়ার, আর হচ্ছে 1 মাইনাস সাইন 2x সমান সমান আমরা পেলাম সাইন x মাইনাস cos x হোল স্কোয়ার, অথবা cos x মাইনাস সাইন x হোল স্কোয়ার। এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান বা আমাদের আজকে যে দুটি গাণিতিক সমস্যার সমাধান বা যোগযোগ নির্ণয় করব সেখানে আমরা চলে যেতে পারি, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করতে পারি। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে সেটা হচ্ছে এমন, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন সাইন x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x, এটা আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। তাহলে আমরা এখন 1 নং সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান, এটা হচ্ছে 1 নং। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রশ্নটি লিখে নেই, তারপরে আমরা যথারীতি সমাধানটা শুরু করি। এখানে ইন্টিগ্রেশন সাইন আছে আমরা দিলাম, তারপর আছে কি সাইন x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x, এটা হচ্ছে dx। এখন আমরা বুঝতে পারবো ভালো করে আর কি, যে কেন আমরা 1 প্লাস সাইন 2x এই অনুসিদ্ধান্তটি এখানে দাঁড় করাইছি বা এই ফর্মেটটি এখানে দাঁড় করাইছি। এই যে আমরা খেয়াল করি হরে কি আছে রুট ওভার 1 প্লাস সাইন 2x, আর আমরা কিন্তু এটা 1 প্লাস সাইন 2x সমান কি নির্ণয় করতে পারছি বা প্রতিষ্ঠিত করছি, যে এটা সমান হয় সাইন x প্লাস cos x হোল স্কয়ার। তাহলে কি এখন আমরা এখানে
1 প্লাস সাইন 2x তাহলে এটা লিখতেই পারি, তাহলে লিখে ফেলি। ইন্টিগ্রেশন সাইন দিলাম সাইন x প্লাস হচ্ছে cos x, এটা তো dx আর রুট ওভার, আর 1 প্লাস সাইন 2x তাহলে আমরা লিখব sin x প্লাস হচ্ছে cos x হোল স্কয়ার। আচ্ছা, তারপর ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন লবে আছে হচ্ছে কি sin x প্লাস cos x ডিভাইডেড বাই, এখন খেয়াল করি এই যে রুট আছে স্কয়ার আছে, রুট রুট যে সাইনটা বা বর্গমূলের যে চিহ্নটা তার মান হচ্ছে হাফ, আর পাওয়ার উপর পাওয়ার হলে কি হয় গুণ হয়, তা 2 আর হাফ গুণ করলে 1 হয়, তাহলে এখানে আমরা পাচ্ছি sin x প্লাস cos x, এটা হচ্ছে dx। এখন খেয়াল করি লব হর কিন্তু সমান হয়ে গেছে, এই যে sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x, তাহলে কি হবে, এটা 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 আর এটা হচ্ছে dx। এখন কথা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন কি হয়, আমরা জানি যে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করতে পারি, কিন্তু কথা হচ্ছে 1 সম্বন্ধে তো 1 ইকুয়াল আমরা তো যদি আমরা চলক দ্বারা প্রকাশ করি 1 কে নানানভাবে প্রকাশ করা যেতে পারে, কিভাবে, আচ্ছা যেমন থিটার পাওয়ার 0 এটার মানে 1 হয়, 2 এর পাওয়ার 0 তারও 1 হবে, x পাওয়ার 0 1 হয়, z এর পাওয়ার 0 1 হয়, এইভাবে আমরা নানানভাবে কিন্তু 1 প্রকাশ করতে পারি 1 কে। এখন কথা হচ্ছে এখানে 1 কে আমরা কোন চলক দ্বারা প্রকাশ করব, এটা কিন্তু মানে একটা খেয়াল করার বিষয়, অবশ্যই আমাদের এটা খেয়াল করতে হবে যে এখানে 1 কে আমরা কি দ্বারা প্রকাশ করব। এখন এটা প্রকাশ করার পূর্বে আমরা যে বিষয়টা মানে খেয়াল করব আর কি, যেখানে আসলে কি আছে dx আছে, এখানে আছে dx, তাহলে এখানে চলক আসলে x, যদি dz থাকতো তাহলে চলক ধরে নিতাম আমরা z, d থিটা তাহলে চলক ধরে নিতাম থিটা, dt তাহলে চলক ধরে নেওয়া হতো t, তাহলে এখানে চলক বা পরিবর্তনশীল হিসেবে আছে x, তাহলে আমরা এখানে x দ্বারা প্রকাশ করব, অর্থাৎ x টু দি পাওয়ার 0 dx। এখন আমরা x টু দি পাওয়ার n এই ধারণাটি ব্যবহার করে খুব সহজে এটা ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারবো। আর এটা নিশ্চয়ই আমাদের এখন মনে থাকবে যে 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি খেয়াল করতে হবে, যে এখানে চলক বা পরিবর্তনশীল হিসেবে কোন প্রতীকটি আছে বা ব্যবহার করা হবে। এখানে যদি আমরা দেখি dx, এই যে dx আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে চলক হলো x, dx চলক x, যদি থাকে dz তাহলে চলক হলো z, যদি থাকে d থিটা তাহলে চলক থিটা, যদি থাকে dp তাহলে চলক হচ্ছে p, তার সুতরাং dx থাকলে x টু দি পাওয়ার 0 dz, z টু দি পাওয়ার 0 dq, থিটা সরি d থিটা, থিটা টু দি পাওয়ার 0 dp, p টু দি পাওয়ার 0। এইভাবে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে বা খেয়াল করতে হবে বা প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা তো খুব সহজে ইন্টিগ্রেশন নির্ণয় করে ফেলবো, তাহলে হচ্ছে কি x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c ইকুয়াল হচ্ছে x প্লাস c। আমাদের কিন্তু প্রথম গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করে ফেললাম। এখন আমরা শুরু করব 2 নং গাণিতিক সমস্যার সমাধান। আচ্ছা, এখন আমরা সমাধান করব 2 নং। প্রথমে আমরা কি করব, প্রশ্নটি তুলে নিচ্ছি বা লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন সাইন তারপর আছে হচ্ছে cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস হচ্ছে sin x ইনটু 1 মাইনাস sin 2x আর হচ্ছে dx। এখন আমরা খেয়াল করি এখানে কিন্তু 1 মাইনাস sin 2x আছে, আর আমরা জানি 1 মাইনাস sin 2x সমান হয় sin x মাইনাস cos x হোল স্কয়ার অথবা cos x মাইনাস sin x হোল স্কয়ার। এখন কথা হচ্ছে কোন ধারণাটি বা কোন ফর্মুলাটি আমরা এক্ষেত্রে ব্যবহার করব। খেয়াল করি
হরটা আমরা খেয়াল করি, এখানে কি আছে cos x মাইনাস sin x। যেহেতু cos x মাইনাস sin x আছে, আমরা তাহলে ব্যবহার করব cos x মাইনাস sin x হোল স্কয়ার। আচ্ছা, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশনে সাইন দিলাম, এখানে হচ্ছে cos x প্লাস হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x মাইনাস হচ্ছে sin x, আর 1 মাইনাস sin 2x এর স্থলে ব্যবহার করতেছি cos x মাইনাস sin x হোল স্কয়ার, আর এখানে dx ইকুয়াল লবে কি আছে cos x প্লাস sin x, এটা আমরা লিখে ফেললাম cos x প্লাস হচ্ছে sin x। এখন আমরা একটা বিষয় খেয়াল করব, কি বিষয়, যে এখানে cos x মাইনাস sin x আর এখানে আছে কি cos x মাইনাস sin x হোল স্কয়ার। তাহলে আমরা যদি cos x মাইনাস sin x দিয়ে cos x মাইনাস sin x হোল স্কয়ারকে ভাগ করি, এখানে কি থাকবে cos x মাইনাস sin x থাকবে। সুতরাং এখানে এই যে হরে আর cos x মাইনাস sin x থাকলো না, তাহলে এখানে থাকবে cos x মাইনাস sin x, এটা হচ্ছে dx। আমরা কি করলাম, এই যে cos x মাইনাস sin x হোল স্কয়ারকে ভাগ করলাম cos x মাইনাস sin x দিয়ে। আর এইখানে যে কাজটি আমরা এখন করব সেটা হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই বীজগণিতিক এই সূত্রটি ব্যবহার করব। a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সমান সমান হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কিন্তু এই ফর্মেট এখানে পেয়ে গেছি, খেয়াল করি cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x। সুতরাং আমরা লিখতে পারবো cos স্কয়ার x মাইনাস হচ্ছে sin স্কয়ার x, 5 ব্র্যাকেট ব্যবহার করলাম dx। আমরা ব্যবহার করলাম কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে বীজগণিতিক যে সূত্রটি আছে এই সূত্রটি এক্ষেত্রে ব্যবহার করলাম। এখন আমরা খেয়াল করে দেখি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত, অর্থাৎ cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a সমান সমান হয় কি cos 2a। এটা কিন্তু আমরা জানি, এটা একটা হচ্ছে ত্রিকোণমিতিক একটা অনুসিদ্ধান্ত, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান সমান হলো cos 2a। সুতরাং এখানে আমরা লিখতে পারবো cos 2x হচ্ছে dx। আমরা এখানে কি করলাম, ত্রিকোণমিতিক সেই অনুসিদ্ধান্তটি ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশনটা সরাসরি করে ফেলতে পারি। এটা কি আছে cos 2x। আচ্ছা, এখন দেখি cos mx এর ইন্টিগ্রেশন আমরা জানি এটা হয় 1/m sin mx plus c। এটা হচ্ছে cos mx, এটা হচ্ছে যে কোনো একটা চলক ধরে নেওয়া হচ্ছে যে cos mx dx, মানে এটা ইন্টিগ্রেশন 1/m sin mx plus c। আর এই ধারণাটি যেখানে ব্যবহার করি, এখানে m আছে mx, তাহলে 1/m, এখানে আছে 2x, তাহলে কি হবে 1/2, তাহলে এখানে হচ্ছে 1/2 sin 2x plus c। আমাদের দ্বিতীয় নং বা 2 নং গাণিতিক সমস্যার সমাধানও কিন্তু আমরা করে ফেললাম, অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করে ফেললাম। আশা করি আজকের যে যদি গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম বা শিখলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।